এখন ফ্যামিলি মেনে নেওয়ার যুগ এসে গেছে, অথচ প্রেমই টেকে না। জীবনের সব থেকে সেরাটা কাউকে দিতে চেয়েছি, হয়তো সেভাবে দিয়ে উঠতে পারিনি। বছর বড় নিষ্ঠুর, দেখতে দেখতে 6টা বছর পেরিয়ে গেছে। জানি না কোনদিন দেখা হবে কি, যদিও বা হয়ে যায়। না, সেটা এখন অনেক দূরে, অনেক বড় একটা জব, দেখা হওয়ার কোনো কথাই নেই। তবু অবুঝ মন বারবার বলে দেখা হবে কোথাও কোনো এক সময় মাঝরাতের গল্পে। ঠিক এমনটাই হলো। দেখি একটি মেয়ে মাঝরাতে গায়ে একটা শাল জড়িয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে। ধীরে ধীরে তার কাছে গেলাম। আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল, যেমনটা হঠাৎ করে 6 বছর পর তার প্রিয় প্রেয়সীকে পেয়ে গেছে। ঠিক এমনটাই ছিল তার চোখের ছাউনি। কথা শুরু করলাম। শ্রী, তুই এখানে এত রাত্রে কেন? আসা বারণ আছে বুঝি? না, বারণ নেই, তবে তুই তো এখানে থাকিস না, আর তাছাড়া এত রাত্রে তাই। হ্যাঁ, এমনি মাঝরাতের গল্পে পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে। তো তুই এখানে? আমি তো এখানে রোজই আসি। এই রাস্তায় কোনো একদিন আমি আর কেউ একসাথে যেতাম, আজ সে নেই, কিন্তু তার স্মৃতিগুলো আছে। কিছু গল্প নতুনের হয়েছে, কিছু রাস্তার কোনো এক কোণে ধুলো জমানো পড়ে থাকা পুরনো ডায়েরি হয়ে আছে। জানি দোষ আমারও ছিল, তবে সম্পূর্ণ নয়। কিছু দোষ তোরও ছিল। আমি তো কাউকে দোষী করিনি। সময়ের সাথে একঘেয়েমি হয়ে পড়েছিল হয়তো, যে কারণে ছেড়ে যাওয়াটাই বেস্ট অপশন বলে মনে করেছিল। তুই আটকাসনি কেন? ভেবেছিলাম, তারপর ভাবলাম যে ছেড়ে যাওয়ার কথা ভাবে সে সামনের অনেক দূর পর্যন্ত ভেবে তারপরে সিদ্ধান্ত নেয়। কি হতো আটকে? খুব বেশি হলে আর 1 বছর টান টান করে, তারপর আবার সেই বিচ্ছেদ। একঘেয়েমি নাকি জানি না, তবে তখন মনে হতো যেন নিজের ভবিষ্যৎটুকুও হারিয়ে ফেলেছি। তাই সরে গেছিলাম, ধীরে ধীরে এক পা করে পিছাতে পিছাতে অনেকটা দূরে। মনে পড়ে ওই এক থালার কথাটা? মনে আছে। এক থালায় 4 অংশ ভাত, একটা তোর, একটা আমার, একটা তোর বাবা মা, একটা আমার বাবা মা। তুই কোনো কিছুই হারাতে চাইতিস না। আচ্ছা, আমি না ভাবছিলাম চুলটা একটু কাটাবো। কি বলি আর বল। আমি ভাবছিলাম চুলটা একটু কাটবো। মেয়েদের চুল লম্বা কেন জানিস? কারণ ভগবান যেটা দিয়ে সৃষ্টি করেছে না, সেটার কোনো না কোনো একটা উদ্দেশ্য ঠিকই আছে। আর এই চুল দিয়ে মেয়েরা অনেক সময় নিজের ইজ্জত রক্ষা করে। এটা তো গেল কাজের কথা। আর তাছাড়া লম্বা চুলে না সুন্দরও লাগে তোকে। আচ্ছা বাবা, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি চুল কাটবো না, কিন্তু কাল আমি শাড়ি পরবো, আর ওটা আমি পেট বের করে পরবো। আমি উঠলাম। আমি কিন্তু এখানে বসেই থাকবো, কোনো সমস্যা? না, টাটা। আরে বাবা, বাবুর রাগ হয়েছে? তো কতটা রাগ হয়েছে শুনি আমার বাবুর। রাস্তা ছাড়। ওলে বাবালে, আমার বাবুর এত রাগ? এবার কিন্তু বাবারই হচ্ছে শ্রী। আরে বাবা, ওটা আমি জাস্ট মজা করছিলাম। তোমার পছন্দ নয় আমি এরকম কোনো কাজ করতে পারি? একটা কথা বলবো শ্রী, তুই সিম্পলেই অনেক সুন্দর। তুই একদম ন্যাচারাল বিউটি, একদম রাজকন্যার মতো। আর তুই আমার কবিতার ছন্দ, তুই ছাড়া আমি অন্ধ। আমি ওরে, তোকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারবো না। তুই আমার পৃথিবী, তো আমি তোর জন্য সবকিছু করতে পারি, সবকিছু ছাড়তেও পারি। ভুল করলে আমাকে তুই বকিস, মারিস, শাসন করিস, কিন্তু কখনো ছেড়ে যাস না রে। আমি যে তোকে ভীষণ ভালোবাসি। তুই যতদিন আমায় ছেড়ে যাবি, ততদিন আমি তোকে ছেড়ে যাবো না। একটা কথা জানিস, আমার লাইফের একটি থালায় 4টে ভাতের অংশ, একটা তোর, একটা আমার, একটা আমার বাবা মায়ের, আর মণিমা বাবার। আমি এদের কাউকেই ছাড়তে পারবো না।
চা খাবি? এত রাত্রে? স্টেশনে, আমি তো প্রায়ই যাই। চল। চ। লাল নীল সবুজের মতো, রাত শেষে ভোরের পাখিদের মতো কোথায় হারিয়ে গেলাম নতুন কিছু খোঁজার আশায়। আসলেই দেওয়ালে পিঠ থেকে গেছিল। সব গল্পের শুরু হয় জানতাম, শেষ হয় সেটাও জানতাম, কিন্তু কখনো যে আমাদের গল্পটা শেষ হবে জানতাম না। আমি ভয় পেতাম তোকে হারানোর, তাই তোর সব ইচ্ছা চাওয়া স্বাধীনতার মাঝে বাধা হয়ে দাঁড়াতাম। খুব বেশি হয়ে গেছিল সাকিব, এতটাই বেশি যে তোকে ছেড়ে থাকতে পারবো না জানার পরেও তোকে ছাড়তে বাধ্য হয়েছি। ব্রেকআপের ঠিক 2 দিন পর আমি যখন বুঝলাম আমি তোকে সত্যিই হারাতে বসেছি, সেই সন্ধ্যাটা আজও আমার চোখের সামনে ভাসে, বুক কেঁপে ওঠে। শ্রী, একটু দাঁড়া, আমার তোর সঙ্গে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই, সরে যা। আমি জাস্ট 5 মিনিট নেব। আমার কোনো সময় নেই, আমার টিউশন আছে, সরে যা। আমার থেকে কি তোর টিউশন পড়াটা বেশি ইম্পর্টেন্ট শ্রী? ছুটি দিয়ে দে আজকে। হ্যাঁ ইম্পর্টেন্ট, পসিবল না ছুটি দেওয়া, সরে যা। আমি তোর পায়ে ধরছি শ্রী, আমি কোনোদিন এমন করবো না। ছাড় পাটা। আমি যা করেছি তোকে হারানো ভয় করেছি, আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই সবসময় ঠিক আমি ভুল, আমি যা করেছি তোকে হারানো ভয় করেছি, আমি আর কোনোদিন এমন করবো না, আমাকে ছেড়ে যা। আচ্ছা শোন না, শোন না, আমাদের ঝগড়া তুই সরি বলতিস তো? আর বলবি না রে, আর তোকে সরি বলতে হবে না। এবার ঝগড়া না, আমি সরি বলবো, কথা দিচ্ছি আমি সরি বলবো। ছাড়। এই শোনা শ্রী, আমাকে আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না। সরে যা তো শ্রী। পিছন ঘুরে আর দেখলি না, আমিও পাগলের মতো হয়ে পড়লাম। প্রতিদিন ভাবতাম মরে যায়, চেষ্টাও করেছি অনেকবার, কিন্তু পারিনি। ধীরে ধীরে মাস, তারপর বছরের পর বছর পেরিয়ে গেল। তবে জানিস, আমার না কোনোদিন মনে হয়নি তুই আমার কাছে নেই। মনে হতো এই তো কথা হলো কিছুদিন আগে, আমার আজও সেটাই মনে হয়। স্বার্থপর মানুষগুলোর সাথে ভালোবাসার মানুষের একটা অদ্ভুত মিল আছে। স্বার্থপর মানুষগুলো যেমন নিজেরটা ছাড়া কিছু বোঝে না, ভালোবাসার মানুষগুলো ঠিক ওই নিজের জিনিসটাকেই সবকিছু দিয়ে আগলে রাখার চেষ্টা করে। স্বার্থপর মানুষগুলো যেমন দিন শেষে পরিণাম হিসাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে কোনো এক কোণে একা পড়ে থাকে, ভালোবাসার মানুষগুলোকেও ঠিক ওই কাছের মানুষগুলোই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে ছেড়ে যায় এক কোণে ফেলে।
এই আকাশ। আকাশ? আকাশ কোথায়? আকাশ? শ্রী, আকাশ? শ্রী, আকাশটাকে? আমার হাজবেন্ড। আমরা একসাথে হাঁটতে বেরিয়েছিলাম। ও আমায় বললো সিগারেট নিতে যাচ্ছি, আর তারপর এখনো আসেনি। আকাশ? 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 শ্রী, আকাশ? কাকু? আকাশ বলে কাকু একটা ছেলেকে দেখেছেন? আকাশ? আকাশ? টিপ টিপ আকাশ? বরসা পানি আকাশ? 1 2 টানাং 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 আকাশ? টানাং। জি বেবি, তুমি এখানে? আমায় একবার বললে না? তোমরা গল্প করছিলে তাই আর ডাকিনি। আর তোমাদের 6 বছর পর দেখা, আর আমি থার্ড পার্সন মাঝে ঢুকে কি করব? আর তুমি তো আর হারিয়ে যাবে না, সে তো আমার কাছেই ফিরবে। যাই হোক, পরিচয় করাবে না? আকাশ এ সাকিব। সাকিব এ আকাশ, আমার হাজবেন্ড। আমি না বড় নির্লজ্জ স্বামী, বুঝলে? বসো 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 বসো, আরে বসো। বাই দ্য ওয়ে, তোমাদের গল্পটা গোটাটা আমি জেনে ফেলেছি, বুঝলে? তার রাগ অভিমান সবকিছু মিটলো। হ্যাঁ, আসলে ওই থাক 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 থাক। চা? না, আরে শ্রী নাকি বলতো তুমি নাকি খুব চা প্রেমী ছিলে। ছিলাম, কিন্তু এখন আর না। আরে খাও খাও, লজ্জা পাওয়ার কিছু নেই। কাকা 3টে চা দাও তো। এই দেখি, তোমাদের ঝগড়াটা না হলে না আমি না শ্রীকে পেতাম না, বুঝতে পারলে তো? তার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই দেখছো কোথায় হাত পড়ে দেখি। এ বাবা, তোমার ভুলে গেছি গো। বড় দুর্বল আমার স্মৃতি। বাই দ্য ওয়ে, আমি আকাশ। দেখছি একটু আগে আমাদের পরিচয় হলো, আমি বড্ড ভুলে যাই। বড় দুর্বল আমার স্মৃতি। না, তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছে, তোমাকে মিষ্টি খাওয়ানো উচিত, কিন্তু এই ভোর বেলায় মিষ্টির দোকান তো সব বন্ধ, মিষ্টি পাওয়া অসম্ভব। না না, আমি তোমার মিষ্টি খাওয়াতামই 100% আমি তোমায় খাওয়াতাম। তুমি একদিন বাড়িতে এসো, তোমার সঙ্গে মানে আড্ডাও হবে আর মিষ্টি মুখও করা হবে, ঠিক আছে? একটা গান শুনছো তুমি? খুব পুরনো গান, খুব ফেমাস গান। গাইবো নাকি দুলাই? গাই। আরে লজ্জা পাওয়ার কিছু নাই গো, গেয়ে দিচ্ছি। हम तुम एक कमरे में बंद हो और চাবি তো আমার কাছেই আছে। এই শ্রী হচ্ছে আমার চাবি। তো যাই হোক, আমরা আসি, বুঝলে? আজকে পরে দেখা হচ্ছে, চলো। দেখছো আমি বড় ভুলে যাই। 3টে চা অর্ডার দিয়েছিলাম, একা একা 3টে চা খাওয়া বড় মুশকিল হয়ে যাবে। আরে বসো বসো বসো, আরে বসো 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 বসো। দাদা আপনাদের চাটা ধরুন। এই চা এ নাও, ধরো 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 ধরো। তুমি ও চা নি নাও। চলো তো, সারা জেগে না 7 কাপ চা খেয়েছি। অ্যাসিডিটি গ্যারেন্টি। এই অ্যাসিডিটি কথা শুনে মনে পড়লো, বাড়িতে অ্যাসিলো গাড়ি আছে? আছে। হ্যাঁ, বাস খালি পেটে একটা মেরে দেবো, টাক করে, পেট পুরো ক্লিয়ার। তারপর অফিস, অনেক ঝামেলা, বুঝতেই পারছো। তা খাও খাও, চাটা খাও। ঠান্ডা হয়ে গেছে, বুঝলে? যাক, আমরা আসি, বুঝলে? এলাম, চলো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, ভীষণ ভালো। কতটা রাগ, কতটা অভিমান জমে থাকলে একসাথে 6 ঘন্টা থাকার পরও জিজ্ঞাসা করতে ভুলে যায় কেমন আছো। হয়তো এটাই ভালোবাসা। যে কষ্টটা দুজন মিলে বয়ে বেড়াচ্ছিলে আজ হয়তো অনেকটা হালকা হয়ে গেল, বলো? আসলে কি জানো, আর একটা চেনা মুখ, যে মুখটা না দেখলে রাতে ঘুম আসতো না, সকাল হতো না, সেই চেনা মুখটা হঠাৎ করে অচেনা হয়ে যায়। হোক সেটা কোনো কারণ বা অকারণে ছেড়ে যাওয়া। দীর্ঘদিন ধরে রাগ অভিমান বয়ে বেড়াতে বেড়াতে একটা সময় সেটা ঘৃণায় পরিণত হয়ে যায়। তখন একে অপরের সঙ্গে রাস্তায় দেখা হলে কথা বলা তো দূরের কথা, চোখ তুলে তাকায় না, অথচ সেই মানুষটা ছাড়া চলতোই না। ইটস নট লাভ, ইটস নট লাভ। চোখের জল সবসময় ভালোবাসার সাক্ষী দেয় এমনটা নয়। ভালোবাসার সাক্ষী এক সুতোয় বেঁধে নেওয়া। আমাদের যদি বিয়ে না হতো না, আমি শ্রীকে তোমার কাছে ফিরিয়ে দিতাম, কিন্তু আমি না শ্রীকে তোমার মতন করেই ভালো রাখার চেষ্টা করি। হোক সেটা পাগলামি কিংবা লোকে বলুক পাগল, আমি শ্রীকে হাসি খুশি রাখি।
তোমার মতো আমি গান গাইতে পারি না, তোমার মতো তো আমি গল্প লিখে ওকে বোঝাতে পারি না, তাই আমি যেভাবে পারি সেইভাবে বোঝাই। ভালো থেকো। চলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আকাশ। দেখছো ভুলে গেছি, একটু আগেই পরিচয় হলো আমাদের। বড় দুর্বল আমার স্মৃতি। বেশ, একদিন বাড়িতে এসো। হ্যাঁ বাড়িতে এসো। এলাম। হ্যাঁ চলো 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 চলো, এসো এসো কিন্তু, হ্যাঁ এসো, চলো। আমাদের এই সম্পর্কটা আরো রঙিন হতে পারতো শ্রী। আমাদের দেখাটা না আরো সুন্দর হতে পারত। প্রশ্ন ছিল অনেক, উত্তর ছিল অজানা। আমরা কিছুদিন পর আবার এক হতেই পারতাম, মানিয়ে নিতে পারতাম নিজেদেরকে। তাহলে কেন ছেড়ে যেতে হলো? কেন ছেড়ে যায়? সন্দেহ, ঝগড়া, এগুলো কি ভালোবাসার অঙ্গ নয়? অফুরন্ত কাউকে ভালোবাসতে নেই, হারানোর ভয় খুঁড়ে খুঁড়ে খায়। যেখানে যত ভালোবাসা সেখানে ততই সন্দেহ। তবে তাকে ছেড়ে যাওয়ার জন্য নয়, এই সন্দেহ হারানোর। কেউ বলে বিশ্বাস নেই, ভালোবাসা নেই। কেউ হারায়, কেউ নতুন কিছু পায়, আবার কেউ হারিয়েও যায়। কেউ পাগল হয়ে ঘুরে বেড়ায় এক মুখ দাড়ি জীর্ণ হয়ে, তো কেউ অন্ধকার ঘরে ছুঁচ খোঁজার চেষ্টা করে, আসলেই বৃথা। কেউ নতুন কিছু নিয়ে সুখী হয়ে সংসার শুরু করে, তো কেউ অগোছালোকে গুছিয়েই সেই পুরনো স্মৃতি নিয়ে পড়ে থাকে। ভালোবাসার অপর নাম ত্যাগ নয়, ভালোবাসার অপর নাম ত্যাগী হওয়া। আমি দোয়া করি তুমি এবং তোমার সংসার সুখের হোক। কাকা একটু চা দিও তো। এই দাদা কটা বাজছে বলতে পারবে? হ্যাঁ, কটা বাজছে বলতে পারবে? সরি, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। কারো সময় খারাপ তো কারো আলুর বস্তায় আলু খারাপ। আমার কি খারাপ? চা খাবেন? সারা রাত ধরে অনেক কাপ হয়ে গেছে। ভালো, গুড। না মানে আপনি খেলে আমাকে খাওয়াতে নাই। দাদা চা ক্যান্সেল, পকেটে পয়সা নাই গো, ক্যান্সেল করে দাও। বলছি খাবেন কি? চা? চা বড় দুর্বল জিনিস, তার সঙ্গে একটা বিড়ি হয়ে গেল, ব্যাপারটা একটু মাখো মাখো হয়ে যেত, ব্যাপারটা বুঝতেই পারছো আর কি। মানে ব্যাপারটা বুঝতে পারছি, ফিল লাইক দিস। ঠিক আছে, ভালো জিনিস বুঝেছো।